আসসালামু আলাইকুম। আমি ফারিস্তা রামু চলে এসেছি আজকের আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে ফারিস্তা সকাল থেকে দুপুর পর্যন্ত নর্মালি যা যা করে সেটির একটি র্যান্ডম ভিডিও দিব। সো সকালে উঠে আমি যেটা করি, ফারিস্তার ফিডারগুলো আগে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিই। তারপর আমি চলে যাই হচ্ছে ফারিস্তার নাস্তা বানানোর কাজে, যে ফারিস্তা সকালে নাস্তায় কী খাবে ঘুম থেকে উঠে। সো আজকে আমি ফারিস্তাকে দিয়েছিলাম হচ্ছে স্বচ্ছ সাবু দিয়ে হচ্ছে মিষ্টি আলু, তাল মিষ্টি ঘি দিয়ে আর ফর্মুলা দুধ দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আর আজকে যেহেতু আমি ওকে স্বচ্ছ সাবুদানা দিয়েছিলাম, গতকাল আমি আবার ফারিস্তাকে দিয়েছিলাম হচ্ছে দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে চকোস। আর গরুর দুধটা আমি ওকে সরাসরি দিই না, ওটা হচ্ছে আমি কিছু না কিছুর সাথে মিক্স করে দিই, যেমন পুডিংয়ের সাথে দিই, ফিনির সাথে দিই। এরপর এর মধ্যে ওর পাপা চলে আসে, ওর পাপা চলে এসে হচ্ছে ফারিস্তাকে হচ্ছে দাঁত ব্রাশ করায়, যেহেতু বুড়ির এখন কুটকুট করে দাঁত হয়েছে কতগুলা। সো সে এখন হচ্ছে দাঁত ব্রাশ করে, প্রতিদিনই করে। তার বাবা হচ্ছে তাকে দাঁত ব্রাশ করিয়ে দেয়। তারপরে হচ্ছে তার বাবাই তার সাথে হচ্ছে খেলাধুলা করে, কারণ হচ্ছে এরপরেই হচ্ছে তাকে গোসল করানো হবে। গোসল করানোর আগে ওর বাবা যেই কাজ করে, মানে যখন ওর বাবা বাসায় থাকে সে ফারিস্তাকে হচ্ছে গোসল করায়। গোসল করানোর আগে হচ্ছে ফারিস্তার সাথে কিছুক্ষণ খেলাধুলা করে তারপর হচ্ছে তার গায়ে তেল দিয়ে দেয়। এর মধ্যে আমার মানে হেল্পিং হ্যান্ড চলে আসে, সে হচ্ছে আমার রান্নার কাজে যা যা লাগে সব কিছু হচ্ছে রেডি করে দেয়, আমি জাস্ট হচ্ছে রান্না করে নেই দুপুরের জন্য। এর মাঝে আমি হচ্ছে রান্না করে নেই, আর ফারিস্তা হচ্ছে তার পাপার সাথে হচ্ছে খেলাধুলা করে তারপরে হচ্ছে তার পাপা হচ্ছে তাকে গোসল করানোর প্রিপারেশনে নেয়। আর এই তো সে এখন গোসল করার প্রিপারেশনে চলে যাচ্ছে। ফারিস্তা গোসল করতে মানে আল্লাহর রহমতে খুব পছন্দ করে, যেহেতু ওকে সুইমিং পুলে গোসল করায়, সে হচ্ছে আনন্দ নিয়ে গোসল করে। তো গোসল করার পরে তাকে হচ্ছে আমি খাওয়া দাওয়া করিয়ে একদম রেডি করিয়ে নিই, কারণ তারপরে হচ্ছে ওকে আমি ঘুম পাড়িয়ে দিব। এই যে এখন হচ্ছে ওকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি হচ্ছে ফারিস্তার বিকালের নাস্তায় চলে যাব, যে বিকালে কী খাবে আমি মানে বানিয়ে হচ্ছে রেখে দিব। উঠলে জাস্ট আমি এখন হোমমেড কেকটা বানাতে দিব। ও হচ্ছে আমার কেকটা খুব পছন্দ করে, যার কারণে হচ্ছে আমি এখন এটা বাসায় বানিয়ে দিই ওকে। প্রিহিট দিয়েছিলাম, এখন এই যে কেকটা দিয়ে হচ্ছে আমি 20 থেকে 25 মিনিট বেক করে নিব। ফারিস্তার কেক হতে হতে আমি আবার ও আবার চিকেন ফ্রাই পছন্দ করে, যেহেতু আমরাও পছন্দ করি। একসাথে হচ্ছে টক দই, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়া, লবণ আর গরম মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। টক দই যেহেতু দিয়েছি, এটা বাচ্চারা হচ্ছে ইজিলি খেতে পারবে। আমি হচ্ছে ও বিকেলবেলা এটাকে ফারিস্তাকে হচ্ছে ক্রিস্পি করে ভেজে দিব, ও হচ্ছে ফিঙ্গার ফুড হিসেবে খেয়ে নেবে। আর এদিকে কেকটা হচ্ছে করছি, ও হচ্ছে না এটাও নাস্তা হিসেবে খেয়ে নেবে, যার কারণে হচ্ছে কেকটা এখানে মানে বেক করতে দিয়েছি। বিকেলবেলাও সেম, আমি ফারিস্তাকে এক এক দিন এক এক রকম রান্না করে আগেই রেখে দিই ও ঘুমিয়ে গেলে, যার কারণে হচ্ছে ফারিস্তাও খেতে পারে ওই খাবারটা, আমরাও খেতে পারি, আর ঝামেলা হয় না। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।